প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ১ বছরের জন্য পারস্পরিক বাণিজ্য যুদ্ধ স্থগিত রাখার চুক্তিতে পৌঁছেছেন। এতে দুই দেশের মধ্যে চলমান দীর্ঘদিনের উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও মূল বিরোধগুলো এখনও রয়ে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা। বৃহস্পতিবার সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত এপেক সম্মেলনের ফাঁকে দুই নেতা মুখোমুখি বৈঠক করেন। ২০১৯ সালের পর এটাই তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। দুই দেশের মধ্যকার বৈঠকটিকে ঐতিহাসিক দাবি করে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো অচিরেই সমাধানের মুখ দেবে বলেও আশা করেন তিনি। অন্যদিকে বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক পরাশক্তির মধ্যকার সম্পর্ক প্রতিশোধ পরায়ণতার পথে হাঁটবে না বলে মন্তব্য করেন শি জিনপিং। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের মধ্যকার বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা চলবে বলেও জানান তিনি। সাউথ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত দুই নেতার মধ্যকার বহুল প্রত্যাশিত বৈঠকটি প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট স্থায়ী হয়, যা ট্রাম্পের এশিয়া সফরের মূল আকর্ষণ ছিল। বৈঠক শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, অসাধারণ এই বৈঠকটিকে ১০-এর মধ্যে ১২ দিতে চান তিনি। ট্রাম্প জানান, বড় কোনো বাধা না থাকায় দুই দেশের মধ্যে অচিরেই একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি সম্পাদিত হতে পারে। ভয়াবহ মাদক ফেন্টানল ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়নার প্রেসিডেন্ট কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ফেন্টানলের বিরুদ্ধে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে চায়নার পণ্যের উপর আরোপিত বাড়তি ২০% শুল্ক ১০% নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন, যা ফেন্টানল ট্যারিফ নামে পরিচিত। এর ফলে চায়নার পণ্যে সামগ্রিক শুল্কের হার ৪৭% নেমে আসবে। বিরল খনিজ সম্পদ রপ্তানিতে চায়নার সিদ্ধান্ত দেশটির প্রেসিডেন্ট পুনর্বিবেচনা করছেন জানিয়ে ট্রাম্প আশা করেন, বিরল খনিজ রপ্তানিতে চায়না বাধার সৃষ্টি করবে না। বিশ্বের অন্যান্য দেশের মতো আমেরিকাও বিরল খনিজ সম্পদ অনুসন্ধানে আগের চেয়ে আরও বেশি মনোযোগ দেবে বলেও জানান তিনি। ট্রাম্প আরও জানান, আগামী বছরের এপ্রিল মাসে চায়না সফর করবেন তিনি এবং এরপর শি জিনপিং মার-আ-লাগো অথবা হোয়াইট হাউসে আসবেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে চায়নার প্রেসিডেন্ট তার সদিচ্ছার কথা জানিয়েছেন দাবি করে ট্রাম্প আশা করেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি বিষয়েও শি জিনপিং অচিরেই সিদ্ধান্ত নেবেন। তবে তা দুই দেশের মধ্যকার ইতিবাচক সম্পর্কের উপর অনেকটাই নির্ভর করবে বলেও জানান তিনি। এদিকে সময় স্বল্পতার কারণে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে পারেননি বলে জানান ট্রাম্প। নর্থ কোরিয়ার নেতার সঙ্গে নিজের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে আগামী এশিয়া সফরে তার সঙ্গে বৈঠক করার আগ্রহের কথাও জানান ট্রাম্প। অন্যদিকে সাউথ কোরিয়ার এক নৈশভোজ অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। জাহান মিথুন, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।